হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে, সিল্কের ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে, আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে, ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে। দেউচা পাঁচমিতেই 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি, ওদিকে আমাদের সিটি গ্যাস আমরাই করলাম সব, আর উদ্বোধন করছি আর একজন এসে। কি মজা! ফ্লাইওভারের টাকা দিলাম আমরা, 54 কোটি টাকা আমরা খরচ করেছি, একবারও সে কথা ওরা উল্লেখ করে না। মনে রাখবেন, তাই চলে আসুন আপনারা। আপনারা জানেন রামপুরহাট পৃথক জেলা হয়েছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, সাঁইথিয়াতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একডালাতে নতুন মেডিকেল কলেজ পিপিপি মডেলে গড়ে তোলা হচ্ছে, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, সিউড়ি, বোলপুর, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, অনেক সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যসাথী, এসব তো করা হচ্ছে। এছাড়াও আমার আছে সবুজ সাথী। আমার বন্ধুরা সাইকেলে করে গ্রাম থেকে স্কুলে যায়, আমার খুব ভালো লাগে দেখতে। আমরা ছোটোবেলায় সাইকেল পাইনি, আমার খুব আফসোস ছিল। কাজেই আমি ভাবলাম আমাদের ছোটরা কেন পাবে না, যেটা আমরা পাইনি তার সবটাই আমি ছোটদের দিতে চাই, যাতে ওরা অভাব বোধ না করে। আর আমি আগে মেয়েদের দিতাম। আমায় ঝাড়গ্রামে যেতে যেতে একটি বাচ্চা ছেলে বলেছিল, দিদি শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না? আচ্ছা, তোরাও পাবি। এখন ছেলেরা মেয়েরা ক্লাস 9-এ উঠলে সবাই সবুজ সাথীতে গভর্নমেন্ট স্কুলে সাইকেল পায় কম্পালসারি। তরুণের স্বপ্ন 11 ক্লাসে উঠলেই সে একটা স্মার্টফোন বিনা পয়সায় পায়, তাতে তার পড়াশুনো করার সুযোগ হয়। আমরা তো পাইনি, কিন্তু আপনারা পান, এটা আমি চাই আপনারা বিশ্ব জয় করুন। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ সবচেয়ে বেশি বাংলায় পায়। কেন্দ্রীয় সরকার এখন অনেক টাকা বন্ধ করে দিয়েছে, আমরা নিজেরাই করি। শিক্ষাশ্রী আমার তপশিলি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা তারাও পায়। মেধাশ্রী ওবিসি ভাই বোনেরা তারাও পায়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, এটা হচ্ছে যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে স্কলারশিপ পায়, এটা আলাদা, এটা আবার আলাদা। কন্যাশ্রীর মেয়েরা প্রায় 1 কোটির কাছাকাছি চলে এসছে, 95 লাখ তো প্রায় হয়ে গেছিল। তারা 3টে ফেজে পায় স্কলারশিপ, একটা স্কুলে, একটা কলেজে, আর একটা ইউনিভার্সিটি অর্থাৎ হায়ার লেভেলে। মনে রাখবেন, বাবা মাকে চিন্তা করতে হবে না, আর ছোটবেলায় মেয়েদের বিয়েও দিয়ে দিতে হবে না। এই মেয়েরাই আগামী দিন আপনার ঘর আলো করে আপনাকে দেখবে, আপনাকে দাঁড় করাবে, তারা নিজের পায়ে দাঁড়াবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। শিক্ষাশ্রী হোক, আমার জয় জোহার হোক, আমার ওবিসি হোক, আমার মেধাশ্রী হোক, আমার ঐক্যশ্রী হোক, আমার কন্যাশ্রী, মনে রাখবেন তারা একদিন বিশ্ব জয় করবে, এবং বিশ্ব জয় করে তারা সারা বিশ্বকে বিশ্ব বাংলায় পরিণত করবে, আমি বিশ্বাস করি। এখানে মনে রাখবেন 22-23 সালে বেকারত্বের হার জাতীয় গড় ছিল 3.2%, আমাদের হলো 2.2, 30% কম। বেকারত্ব কমেছে। দারিদ্র সীমার নিচে আমরা প্রায় 2 কোটি মানুষকে নিয়ে এসেছি। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, গ্লোবাল টেন্ডার কল করা হয়েছে অলরেডি, এবং ওখানে বাসল্ট পাথর মাইনিংয়ের কাজ শুরু হয়েছে। স্থানীয় আদিবাসী মানুষের সেন্টিমেন্টকে এবং পরিবেশের কথা মাথায় রেখে এখানে মাইনিং এলাকায় আমাদের মহুয়া, শাল, অর্জুন, অন্য গাছ না কেটে আমরা নিকটবর্তী খাস জমিতে জঙ্গল তৈরি করে দিয়েছি, একটাও গাছ নষ্ট হয়নি। এবং এটা সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও, এটা আমরা করেছি। মনে রাখবেন, আমাদের এখানে প্রায়
ব্যাসল্ট মাইনিং তো হচ্ছেই, এছাড়াও বীরভূমে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। এই জেলাতেই প্রায় 57,000-এর বেশি এমএসএমই ইউনিট গড়ে তোলা হয়েছে। এখানেও 3,27,000 মানুষ কাজ করে। তাছাড়াও আগামী দিন আমোদপুর যেটা সুগার মিল ছিল, ওখানেও বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, যাতে ওখানেও ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি সব হয়। লক্ষ্মীর ভাণ্ডার 9,25,000 মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নিয়ম আছে, বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি হলে হবে না, ফোন থাকলে হবে না, নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায়। আমাদের কিন্তু সবাই পায়, ইউনিভার্সাল। মা বোনেরা 25 থেকে সারা জীবন পাবেন, 25 বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন, নিশ্চিন্তে থাকুন। আমরা এক বলি আর এক করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি। আমরা বলেছিলাম করব, ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব, ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায়, তাদের টাকাও আপনাদের দিতে হবে না। আমরা স্মার্ট কার্ড ছাত্রছাত্রীদের জন্য করে দিচ্ছি, যাতে তারা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে, সফট লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে। আর তপশিলি আদিবাসীদের এটা 20 লক্ষ, ওবিসিদেরও 20 থেকে 30 লক্ষ টাকা ওরা পায়। এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায়, বঞ্চিত না হয়, তাদের জন্যও করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলি, একটা কৃষক যদি মারা যায় 25 বছর থেকে 60 বছরের মধ্যে, তাকেও আমরা সেই পরিবারকে 2 লক্ষ টাকা দিই। একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে, আমরা তাকে 2 লক্ষ টাকা দিই। আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো কষ্ট কোথায় গেল সরু, আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই। এমনিতেই আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা 4 কাঠা 2 কাঠা জমি আছে, তাদেরও আমরা 4,000 টাকা করে দিই, অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। এছাড়াও অনেক প্রকল্প আছে। আমরা আর একটা কাজ করছি, আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত। বীরভূম হচ্ছে মা তারা আছে, কঙ্কালীতলা আছে, নলহাটেশ্বরী মন্দির আছে, বক্রেশ্বর আছে, তারাপীঠ আছে, পাথরচাপড়ি আছে, আরও অনেক কিছু আছে। আমরা ট্যুরিজমে লাল মাটির দেশ, বীরভূমে মা কালীর অধিষ্ঠান, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী সব সতীপীঠের উন্নয়ন আমরা করেছি। তারাপীঠের ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, বক্রেশ্বরেও ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, পাথরচাপড়ি দাতা সাহেবের মাজারও উন্নয়ন করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, জাহের থান থেকে শুরু করে, মাঝির থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে সব ব্যাপারেই, এবং শ্মশান তৈরি করা থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা করি। দুয়ারে সরকার আমরা করেছি। আগামী 2রা আগস্ট থেকে আগামী 2 মাস, শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে, আমার পাড়া আমাদের সমাধান। একটা গ্রাম, তাতে 3টে বুথ থাকতে পারে, কোথাও 4টে বুথ, 3টে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে। এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য
10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য। এলাকায় কোথাও একটু পানীয় জল নেই, কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই, কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে, এগুলো ছোট ছোট কাজের জন্য। বড় কাজ যেগুলো করার সেগুলো তো আমরা করছি, সেগুলো আমাদের হবে, সেগুলো আলাদা, সেগুলোর টাকা আলাদা। কিন্তু আমাদের পাড়া, আমাদের সমাধান, এবং একদিন করে পাড়ায় হবে, আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন, তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে, এবং সেখানে দুয়ারে সরকারও হবে। অর্থাৎ কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন, সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে, আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না, যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে। কেউ বিধবা ভাতা পান, কেউ কৃষক ভাতা পান, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান, কেউ জয় জোহার পান, কেউ তপশিলি বন্ধু পান, এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য, তার ক্রিমেশনের জন্য, তার কবর দেওয়ার জন্য